নেপাল মডেল যেটা হওয়ার কথা এই বাংলাতে, সেটা নাকি এখন হচ্ছে লাদাখে। যেখানে হওয়ার কথা সেখানে হচ্ছে না, যেখানে হওয়ার কথা না হলে সমস্যা, যেহেতু দেশের একটা ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে এবং চীনের সঙ্গে একটা ভীষণ একটা বিতর্কিত ব্যাপার রয়েছে, সেখানে এইসব হচ্ছে। জেন জি নাকি এইসব করছে বলে বলা হচ্ছে কোনো কোনো অংশের তরফ থেকে। এখানকার অনেক পলিটিক্যাল পার্টি তাদের বক্তব্য, লাদাখে জেন জি এইসব করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ওখানে তারা রাজ্য চাই, রাজ্যের পূর্ণ মর্যাদা চাই, 6th শিডিউল চাই, আরও এমপির সংখ্যা চাই, আলাদা কমিশন চাই, মানে চাকরির কমিশন, পরীক্ষা টরীক্ষা, এইসবের দাবিতে নাকি জেন জি এইসব করছে বলে কংগ্রেস থেকে শুরু করে অনেক পলিটিক্যাল পার্টি এই ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যেটা ওখানে ঘটেছে, যেসব ছবি উঠে আসছে তার মধ্যে একটা ছবি দর্শক সোশ্যাল মিডিয়াতে খুব এসছে। এই হচ্ছে ছবিটা, মুখে কাপড় দিয়ে মুখ ঢেকে। ইনি নাকি কংগ্রেস নেতা, কাউন্সিলর। তার মানে যে গণ্ডগোল হচ্ছে সেখানে কংগ্রেসের লোকেরা যুক্ত, কিন্তু বলা হচ্ছে ছাত্র যুব জেন জি এইসব করছে বলে টলে একটা অন্য আবহ তৈরি করা হচ্ছে। অথচ আমরা যে খবরটা জানছিলাম যে কেন্দ্রীয় সরকার এমনিতেই একটা আলোচনা করতে চলেছিল, 6 অক্টোবর আলোচনা ছিল যে ওখানকার মানুষের যে দাবি সেই সব নিয়ে চর্চা, এমপির সংখ্যা বৃদ্ধি বা 6th শিডিউল করা বা চাকরি বাকরির কমিশন আলাদা, এইসব নিয়ে একটা নাকি বৈঠক হওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ কেন্দ্রীয় সরকারও তো খুব উদ্বিগ্ন না। এমনিতেই এই যে ম্যাপটা যদি আপনাদেরকে দেখায়, লাদাখ দেখুন চীনের দিকটা, এবং লে বলে যে জায়গাটা, ওই এলাকাতে এই গণ্ডগোলটা হচ্ছে। দেখুন লাদাখের মধ্যে লে এদিকটা, আর উপর দিকটা হচ্ছে কার্গিল, ওদিকটা জম্মু কাশ্মীরের দিকটা, এটা তো জানেন আপনারা। আর এই লে এদিকটা তো আছে LAC আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC এই সাইডটা আছে, আর ওদিকটা তো LOC। তো এই LAC চীনের সঙ্গে যে বিবাদের যে জায়গাটা, এখানে অশান্তির আগুন লাগানো হচ্ছে এই জায়গাটাতে, যেখানে চীন থেকে ইন্ধন আসবে এবং আরও দেশে অশান্তি পাকানো, দখলের চেষ্টা হবে এই সুযোগে। মাঝে মধ্যেই শুনেছেন আপনারা এই এলাকাতে চীনের সোলজার যারা, তারা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটাকে আটকানোর চেষ্টা হয়। এবং আপনারা দেখেছেন মানে বছরখানেক আগে কি ঘটনা ওখানে ঘটেছিল, কতজনের প্রাণ গেছিল। তো যেখানে একটা সেন্সিটিভ এরিয়া, সেখানে ইন্ধন দিয়ে যদি এই রকম হয়, এটা দেশের পক্ষে কি এটা মঙ্গল? দেশকে অটুট ঐক্য রাখার ক্ষেত্রে কি মঙ্গল? কি চলছে এটা? কি চলছে এটা? এইরকম অশান্তির আগুন জ্বলবে বিজেপির পার্টি অফিসে আগুন। আরে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়ে কি হবে? এই পার্টি অফিসে, বিজেপির পার্টি অফিসে আগুন লাগানো মানে একটা পরিষ্কার হয়ে যায় না সমীকরণটা কি অ্যাকচুয়ালি। এই তো কটা দাবি, এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারও চর্চায় বসতে চায়, আলোচনা করতে চায়। তো আলোচনা আছে, ডেট ঠিক আছে 6 অক্টোবর। তো তার আগে এই রকম কাণ্ড কেন? কি একটা অনশন চলছিল, মারা গেছিলেন, মানে কি হাসপাতালে ভর্তি ছিলেন, সেই নিয়ে ক্ষোভের মাত্রা বেড়েছে, সেখান থেকে এরকম হয়ে গেল। আমি তো এটাও দেখছিলাম, যারা এই আন্দোলন চালাচ্ছিলেন, যারা লিড করছিলেন, সামনের সারিতে যারা ছিলেন, তারাও মানে এখন ভেবে পাচ্ছে না যে ব্যাপারটা কি হয়ে গেল। তারাও এখন ভেবে পাচ্ছে না যে ব্যাপারটা কি হয়ে গেল। আমরা তো এরকম চাইনি, আমরা তো শান্তিপূর্ণ একটা প্রতিবাদ, আমাদের দাবি নিয়ে প্রতিবাদ ছিল, কিন্তু কোত্থেকে কি হয়ে গেল তারাও
মানে অনেকে মানে সাইডে চলে যাচ্ছেন বা বলেছেন যে এইসব এরম করে হবে না, এ পুরো গন্ডগোল হয়ে গেছে, এর ভিতরে অন্য ইন্ধন কাজ করছে। ফলে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এই লে লাদাখের এই অংশটা। আবারও বলছি, খুব সেন্সিটিভ একটা এলাকা, নিশ্চয়ই বুঝতে পারছেন। এমনিতেই ওই উপরের অংশটা ম্যাপের খুব তো সেন্সিটিভ এরিয়া না, খুব সেন্সিটিভ এরিয়া। আপনারা জানেন একদিকে জম্মু কাশ্মীরের ওই দিকটা আছে পিওকে, আর এদিকে আকসাই চীন আছে, এই সাইডটা চীনের জবরদখল। সব তো অতীতে তো সর্বনাশ করে রেখে দেওয়া হয়েছে না। ভারতের ইতিহাসটা তো আগেই ঠিক মতো করে রচনা করা যেত যদি প্রথম থেকে কঠোর পরিস্থিতি থাকতো, মানে কঠোরভাবে দেখা হতো। সব তো এদিক দখল ওদিক দখল। এবার যেটা আছে সেটাকেও তো আমরা ভালো করে রাখতে চাই। তো এখন যদি সীমান্তবর্তী এরিয়াতে এইরকম অশান্তির আগুন কেউ বা কারা ইন্ধন দিয়ে লাগাতে শুরু করেন, তাহলে কি করে আমার দেশ অটুট থাকবে? এ তো শত্রুপক্ষ খুশি হবে, এ তো শত্রুপক্ষ খুশি হবে। খুব চিন্তার, খুব উদ্বেগের। আমি দর্শক এ নিয়ে চর্চা করব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি যিনি সেনা হিসেবে অনেক দিন ওখানে দায়িত্ব পালন করেছেন, ছিলেন এবং পরেও গেছেন এবং বইটও লিখেছেন, যার বক্তব্য আপনারা শুনে থাকেন, আমি মাঝে মধ্যে নিয়ে থাকি প্রায় দিনই। ব্রিগেডিয়ার দেবাশিস দাস, তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, কারণ উনি মানে অনেক ভালো বোঝেন ওই এলাকা। আমি ইম্প্যাক্টটা কী হতে পারে সেটা জানার চেষ্টা করব। ব্রিগেডিয়ার দাস, অন্য সময় অনেক বিষয়ে চর্চা করি, অন্য দেশে কি ঘটছে না ঘটছে সেটা, কিন্তু আজকের যে ঘটনা সামনে এসছে আমার তো নিজের খুব খারাপ লাগছে যে হচ্ছেটা কি। এইরকম একটা জায়গায় কিছুই সেরকম নেই যে বিরাট কিছু দুর্নীতি, বিরাট কিছু অমক তমক সামনে এসে পড়েছে, এরকম না। যে দাবিগুলো হয়তো পূরণ করাই যায়, হয়তো কেন্দ্রীয় সরকার সেটা করতো, কিন্তু হঠাৎ করে এইরকম পরিস্থিতি, অনেকের জখম, এখন নাকি কারফিউ শুরু হয়ে গেছে। ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে বলুন তো? আর আপনি তো ওখানে ছিলেন, ওখানকার জিওগ্রাফিক্যাল পজিশন এবং আমাদের মানে ইন্টারন্যাশনাল যে ব্যাপার স্যাপার, এটা কতটা সেন্সিটিভ আপনি কি বলবেন বলুন তো? হ্যাঁ, শফিকুল, ধন্যবাদ আমাকে এই ব্যাপারে ডাকার জন্য। কারণ লাদাখ আমার মনের হৃদয়ের খুব কাছের জায়গা। আমি বহু ভালো স্মৃতি আছে এই জায়গা, অনেক দিন ছিলাম, বারবার ঘুরে ফিরে গেছি। এবং লাদাখ একটি ভারতবর্ষের এখন ইউনিয়ন টেরিটরি। এর আগে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীর এলাকার মানে রাজ্যটির একটি অংশ ছিল। এখন তো আর্টিকেল এই যে 370 হয়ে যায় 2019 সালে, যেটা হয় রদ হয়ে যাবার পরে গত 5 বছর ধরে এটি ইউনিয়ন টেরিটরি হচ্ছে। এবার জম্মু কাশ্মীর রাজ্যতে আমাদের যদি দেখেন 22টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে 20টা 10টা জম্মু এরিয়াতে, জম্মু মানে জম্মু, ডোডা, কাঠুয়া এই সমস্ত, আর 10টা কাশ্মীর মানে আপনি অনন্তনাগ, বারামুলা, শ্রীনগর, পুলওয়ামা যেগুলো আমরা শুনি। আর লাদাখের 2টো ডিস্ট্রিক্ট, লে আর কার্গিল। এইবার লাদাখ একটা ছোট্ট জায়গা, মানে সাইজ হিসাবে কিন্তু বিশাল বড়, জম্মু কাশ্মীরের থেকে বড় বর্গক্ষেত্র হিসাবে, কিন্তু পপুলেশন খুবই কম। মানে আপনি যদি দেখেন জম্মুর পপুলেশন যদি ধরুন 50 লাখ হবে, তো কাশ্মীরের পপুলেশন হবে 70 লাখ, তো লাদাখের পপুলেশন হবে 3 লাখ। বাট এই 3 লাখ হলেও মানে এটা একটা আন্তর্জাতিক মানে রণক্ষেত্র বলতে পারেন। এবং ভারতবর্ষের জন্য, পাকিস্তানের জন্য, চীনের জন্য এবং আফগানিস্তানের জন্য, 4টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার আমি একটু বলি আপনাকে ছোট করে, যে আমাদের যদি ভারতবর্ষের ম্যাপটা আমরা যেমন ছোটবেলায় আঁকতাম, তো বাঁদিকটাতে যদি কাশ্মীরের দেখেন তো ওটা লাইন অফ কন্ট্রোল এরিয়াটা যাচ্ছে। এবং লাইন অফ কন্ট্রোল একদম তলায় পাঞ্জাব থেকে শুরু হয়ে, মানে পাঞ্জাবের কাছ থেকে শুরু হয়ে জম্মু হয়ে লাদাখে পৌঁছায়, যেখানে উল্টো দিকে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান। এবং সেইখানটার থেকে সোজা গিয়ে এটা শেষ হয়ে যায় সিয়াচিন গ্লেশিয়ারে, ওটাকে বলে এজিপিএল, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এবার এই এজিপিএলটা ধরুন 110 কিলোমিটার মতো লম্বা, এবং ওই এজিপিএলটা যেখানে শেষ হয় সেখান থেকে চলে যায় আমাদের, যেটা আপনি বলছিলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আমাদের চীনের সাথে আছে 62 যুদ্ধের পর থেকে ওইভাবে রয়েছে। এবার এই পুরো লাদাখ জায়গাটাতে আপনি যদি দেখেন 3টে আলাদা আলাদা বললাম, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের সাথে, তার কিছুটা অংশ। আরেকটা হচ্ছে এজিপিএল বা অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, সিয়াচিন গ্লেশিয়ার। আরেকটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীনের সাথে, এইটা। এছাড়া আমাদের জম্মু কাশ্মীর রাজ্য ছাড়াও হিমাচল প্রদেশ, চায়নার তিবেত অটোনমাস রিজন, যেটা এখন চায়না দখল করে নিয়েছে সেটা, কারাকোরাম পাস, পাকিস্তান অকুপাইড গিলগিট বাল্টিস্তান, এই সমস্ত জিনিস। এবং আফগানিস্তানের একটা ছোট্ট জায়গা আছে
যেখানে ভারতের আফগানিস্তানের সাথে বর্ডার আছে, কিন্তু এই মুহূর্তে ওটা আমাদের কবজায় নেই। কিন্তু ভারত আমাদের, আপনি যদি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর সাইটে যান, 106 কিলোমিটার বর্ডার দেখতে পারবেন। ওয়াখান করিডোর বলে একটা জায়গা আছে সেখানে, এখন ওটা পাকিস্তান জবরদস্তি রেখে দিয়েছে ওই পিওকে এর মধ্যে আর কি, গিলগিট বাল্টিস্তানে। যাই হোক, এইবার এইখানে কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়েছে। 1962 সালে যুদ্ধ হয়েছে, এবং আপনি যদি দেখেন সিয়াচিন গ্লেশিয়ারের যুদ্ধ হয়েছে, কার্গিল ওয়ার তো সবাই জানেই, দ্রাস, কার্গিল, এইসব জায়গাগুলো আমি পোস্টিং করেছি। এবং এইখানে হালে, ধরুন বছর 5 আগে গালওয়ান বলে আপনারা সবাই টিভিতে কভার করেছেন, ইউটিউবার ইউটিউব চ্যানেলে কভার করেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানিয়েছেন, এবং বিশ্ব জুড়ে এটা মানুষ দেখেছে। ভারতবর্ষ প্রায় চায়নার সাথে যুদ্ধের মুখোমুখি জায়গায় পৌঁছে গেছিল। ফলে ছোট্ট জায়গা, শান্ত জায়গা, ঘুমন্ত জায়গা, কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, ভারতবর্ষের পক্ষে প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার হলোটা কি হঠাৎ? অল্প তো পপুলেশন। এবার এই যে দুটো ডিস্ট্রিক্ট আছে, আপনি যদি দেখেন সামগ্রিক জম্মু ডিভিশন জেএনকে স্টেটের যদি দেখেন, তাতে হিন্দু পপুলেশন বেশি, ধরুন 65% মতো, আর বাকিটা মুসলিম, শিখ এবং অন্যান্য। আবার কাশ্মীরে যদি দেখেন, মানে যেটা আমি অনন্তনাগ, বারামুলা, শ্রীনগর এগুলো বলছিলাম, এইগুলোতে 97% মতো মুসলিম পপুলেশন, বাকি অল্প কিছু শিখ আর অল্প কিছু হিন্দু আছে। এবার আপনি লাদাখে যদি দেখেন, লাদাখে বুদ্ধিস্ট পপুলেশন আছে, মুসলিম পপুলেশন আছে, আর হিন্দু আর অন্যান্যরা আছে। এবার এর মধ্যে যদি আপনি কার্গিল ডিস্ট্রিক্ট দেখেন, এটাতে মুসলিম পপুলেশন বেশি, বুদ্ধিক পপুলেশন কম। আর যদি লেতে দেখেন, লে ডিস্ট্রিক্ট, তাহলে সেটাতে আবার ঠিক উল্টো, বুদ্ধিস্ট পপুলেশন বেশি, মুসলিম পপুলেশন কম। এবার এই দুটো ডিস্ট্রিক্ট নিয়ে কমপ্লিট লাদাখ এরিয়াটা হয়, ভীষণ উঁচু হাইট। মানে লে এয়ারপোর্টে আপনি যদি ল্যান্ড করেন তো 10,500 ফিট, মানে আমাদের দার্জিলিং যদি 6,500 ফিট হয় আর কি, তো বুঝতে পারছেন এয়ারপোর্টই অত উপরে। এবার 18,000 ফিট অব্দি তো আমি থেকেছি আর কি, তারও উপরে অনেক জায়গা আছে আর কি। হ্যাঁ, তো এইবার অক্সিজেন কম, টেম্পারেচার খুব কম, মানে -40, -50, -60, দ্রাস, কার্গিল দেখা যায়। দিনের বেলায় -20-তে আমি দেখেছি, রোদ আছে যখন আর কি, আমি নিজেও থেকেছি। তো এই জায়গাটাতে হলোটা কি যে যখন এই ইউনিয়ন টেরিটরিটা করে দেওয়া হয় আর্টিকেল 370-র পরে, এদের কিছু ডিমান্ড থাকে, এবং আমি ব্যক্তিগত মনে করি ন্যায্য ডিমান্ড। এরা চায় যে এদের গভর্নমেন্ট চালানোর জন্য এদের ওপরে অনেকটা ক্ষমতা দেওয়া উচিত, এবং তার জন্য আমাদের সংবিধানে একটা 6th শিডিউল বলে কথা আছে। এই 6th শিডিউলটা নর্থ ইস্টের কিছু স্টেট, যেমন ধরুন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামে এটা লাগু আছে এই মুহূর্তে। এদের ট্রাইবাল রাইটস সংরক্ষিত করা হয়, এবং আপনি হয়তো শুনেছেন বোডো ট্রাইবাল কাউন্সিল, বিটিসি, আসামে এরকম কাউন্সিল বানানো হয়, যাতে তারা অনেকটা নিজস্ব শাসন ভোগ করতে পারে, এবং কেন্দ্রীয় সরকার তো থাকবেই, বর্ডার স্টেট তো, ওটাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ডিমান্ড এদের যে আমাদের সঙ্গে ডেভেলপমেন্টের যেন ভারতবর্ষের বাকিদের সঙ্গে তুলনা না করা হয়। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি ব্যাঙ্গালোরে যান, তাহলে আপনি বড় বড় হাইওয়ে চাইবেন, আপনি বড় বড় হোটেল চাইবেন, কিন্তু লাদাখের মতো জায়গাতে আপনার ডেভেলপমেন্টটা অন্যরকম হতে হবে। কারণ এক্সট্রিম ক্লাইমেট, এক্সট্রিম টেম্পারেচার, এবং খুব কম জনসংখ্যা, এবং একটা বলতে পারেন একটা হিমালয়ান, আমরা বলি হিমালয়ান ডেজার্ট, একটা মরুভূমি আর কি। হ্যাঁ, কোনো ঘাস দেখা যায় না আর কি, ওখানে একটু গাছপালা নেই, খাওয়ার কষ্ট, সমস্ত কিছুই আর কি কষ্ট। তো এইবার ওইখানে ডেভেলপমেন্ট কিন্তু যেমন করে আমরা কলকাতা বা দিল্লিতে ডেভেলপমেন্ট কেমন তেমন হবে উচিত না। তো ফলে ট্রাইবালদের রাইট আছে একটা। দ্বিতীয়, ওদের দাবি চাকরি চাই, এবং একটা পাবলিক সার্ভিস কমিশন যদি আলাদা করে লাদাখে করা যায়। আরেকটা দাবি আছে যে ওদের মাত্র একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি আরেকজন হয়, এই ওগুলো ওদের দাবি। এইবার আসা যাক যে ব্যাপারটা কি হচ্ছে। একটা কমিটি আছে, সেটাকে আপনার আমি একটু দেখে নিই, ওটাকে বলে লে অ্যাপেক্স বডি। আরেকটা কমিটি কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আর তাদের লিডারশিপ দিচ্ছে নিউ লাদাখ মুভমেন্ট বলে। এইবার এইগুলো হচ্ছে কি, এরা সবাই একই দাবি করছে। এরা বলছে কিন্তু আমরা রাজনৈতিক না, আমরা সামাজিক, সোশ্যাল। এবং এখানে একটা যে লিডারশিপ দিচ্ছেন, যেটা আমি বললাম লে অ্যাপেক্স, তাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন, একজন ফেমাস মানুষ আছেন সোনাম ওয়াংচুক বলে। এবার এনার সাথে একটা গল্প আছে, যে 3 ইডিয়টস বলে একটা সিনেমা হয় আমির খানের, যেখানে আমির খান যে রোলটি করেন, লের একজন সায়েন্টিস্টের রোল করেছিলেন, এবং সিনেমাটা শেষও হয়, যেখানে সিনেমার হিরো, ভিলেন, হিরোইন সবাই মিলে ওইখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে লেতে ওনার সাথে দেখা করে। আমার মনে হয় ওয়াংডু, ওয়াংডু বলে ওনার নাম ছিল। ওনার আদলে নাকি এই সোনাম ওয়াংচুকের আদলে গড়া হয়েছে, কারণ ইনি সায়েন্টিস্ট এবং ইনি ইঞ্জিনিয়ার পেশায়, এবং ইনি লেতে
এই সৌরশক্তি এবং লের পরিবেশের দূষণ এবং অনেক কিছু নিয়ে অনেক রকম মানে পলিটিক্যাল নন পলিটিক্যাল সোশ্যালিস্ট মুভমেন্ট করেছে। ইনি হাঙ্গার স্ট্রাইকে বসে পড়েছিলেন এই ডিমান্ড গুলো নিয়ে, এবং এনার সাথে বাকি সব কটা দল, এবং কোথাও হাঙ্গার স্ট্রাইকের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কথাও হচ্ছিল, কিছু কিছু আলোচনাও হয়েছিল, এবং একটা ডেট ঠিক করা হয়েছিল যে 6 অক্টোবর। এনারা চাইছিলেন, এখন একটা লাদাখ ফেস্টিভ্যাল চলছে, যেটাই মানে আজকে বা আগামীকাল শেষ হয়ে যাবে, গত 4 দিন ধরে চলছে, এনারা চাইছিলেন তার আগে একবার বসাও, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো তাদের কোনো কারণে সেইটা মানে মানেননি, এবং তাতে একতরফা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের চাপিয়ে দিচ্ছে এই বলে এরা হাঙ্গার স্ট্রাইক করেন, এবং এই হাঙ্গার স্ট্রাইকে আমার যতদূর জানা আছে 1-2 জন অসুস্থ হয়ে তার মানে দেহত্যাগ করতে হয়েছে। এবং সেখান থেকে উচ্ছৃঙ্খল জনতা এবং তার পিছনে কিছু মানুষ ছিল যারা মুখ বেঁধে আগুন লাগাচ্ছিল, যেটা আমরা ভিডিওতে দেখলাম আপনার, এবং ন্যাশনাল চ্যানেলে দেখাচ্ছে। আমার যতদূর জানা আছে যে লাদাখ এরকম না, লাদাখের মানুষরা এরকম না, এবং লাদাখের যিনি এই লিডারশিপ দিচ্ছিলেন সোনাম ওয়াংচুক, বিখ্যাত মানুষ সোনাম ওয়াংচুক, তিনি নিজে রিজাইন করলেন আজকে। তিনি বললেন আমি হাঙ্গার স্ট্রাইক ভেঙে দিলাম, কারণ আমি চাইছিলাম না যে এই ভায়োলেন্স আসুক, তো আমি ফেল হয়েছি এবং ছেড়ে দিলাম। এবং কারফিউ জারি হয়ে গেছে লেতে, এবং লে শহরের আশেপাশে কোনো জমায়েত করা যাবে না, কোনো আন্দোলন করা যাবে না। অবশ্যই আপনারা জানেন বর্ডার এরিয়া সেন্সিটিভ জায়গা, চায়না একদম ঝাঁপিয়ে পড়বে এরকম জায়গা দেখলে সুযোগ নেবার জন্য। এবং সেখানে আমাদের দেশেও কিছু মানুষ আছে যারা চীনের সাথে কাজ করে, এবং দেশের ক্ষমতা পাওয়ার সময় অনেক সময় আমরা দেশের ক্ষমতা নেবার জন্য অদ্ভুত কিছু কাজ করে থাকি, যে দেশের দোষারোপ করি বা দেশের কুকথা বলি বা দেশকে অপমান করে ফেলি। তো এখানে আমার সন্দেহ হচ্ছে সেটাও হতে পারে, আমি উড়িয়ে দেবো না ব্যাপারটা, হতে পারে হয়তো যে কিছু মানুষ প্ররোচনা দিয়েছে এবং হট করে এই জায়গাটাতে মুখ বেঁধে যারা ওই, কারণ আমি শুনছিলাম কিছু মানুষ বলছিল এটা নাকি জেনারেশন জেন জি এর কাজ কারবার, লাদাখে জেন জি এর কাজ কারবার হবে না। এবার আমার ব্যক্তিগত মতামত, সেন্ট্রাল গভর্নমেন্টের যত অর্থ লাগুক, আমাদের অর্থের কম নেই, যত মানবিকতার সাথে লাদাখকে দেখা উচিত, তার কারণ লাদাখিরা আমাদের অত্যন্ত প্রিয়। লাদাখিরা কোনোদিন আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে, অন্যান্য অনেক জায়গায় যেমন ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করে জম্মু কাশ্মীরে, সেরকম করেনি। এবং লাদাখিদের শান্তিপ্রিয় মানুষ, এবং তাদের দাবি দাওয়া, তার জন্য যদি একটু পয়সাও বেশি খরচা হয়, একটু কিছু মেনে নিতে হয়, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের মেনে নেওয়া উচিত। না না, এবং আমি তো দেখছি তো যে সেন্ট্রাল গভর্নমেন্ট তো অলরেডি সেদিকে এগোচ্ছিল, বৈঠকে বসতে চাইছে, মানে নিশ্চয়ই কোনো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। কিন্তু এর মধ্যে এরকম করে একটা বর্ডার এরিয়ায় যদি মানে ইন্ধন দেওয়া হয় অশান্তি পাকানোর জন্য, আমি জানি না তারা দেশকে কীভাবে দেখছে। শুধু ক্ষমতায় যদি মেন হয়ে থাকে, দেশের নিরাপত্তা যদি তাদের কাছে কোনো মেন না হয়ে থাকে, তাহলে তারা কী বা দেশের ভালো তারা কী করে করবেন আগামী দিনে, সেটাই তো সব থেকে বড় প্রশ্নের। যাই হোক, আমি আপনার সাথে সহমত। ওখানে লেফটেন্যান্ট জেনারেল আছেন কবিন্দর গুপ্তা, উনি বলেছেন যে প্রভোকেশন করা হয়েছে লাদাখের মানুষদের, যে কথাটা আমি বলছি উনিও বলছেন যে লাদাখের লোকেরা এরকম না, এবং প্রভোকেশন করা হয়েছে মানুষদের, এবং তারা সেইখানে কিছু সিলেক্টেড টার্গেট করা হয়েছে, এবং ব্যাপারটাকে পলিটিক্যালি ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে একটা হয়তো গভর্নমেন্টের একটা কিছু মানে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেইটার পুরো মানে ফসল তুলবার জন্য, রাজনৈতিক ফসল তুলবার জন্য কিছু কাজ করা হয়েছে। বাট ভালো জিনিস যেটা, যে খুব চটজলদি তাদের ধরা হচ্ছে, এবং তারা এখন সর্বসমক্ষে বলছে না আমরা ওগুলো না, ওই ফটোটা ভুল দেখানো হচ্ছে, এবং তারা পালাবার পথ খুঁজছে না। কারণ আমার মনে হয় ভারতবর্ষ এই সব জায়গায় পলিটিক্স যেন না ঢুকতে দেয়, এবং কঠিন থেকে কঠিন সাজা দেয় যদি প্রমাণ করা যায় কিছু, এবং তার সাথে সহমর্মিতার সাথে এই ব্যাপারটাকে যত শীঘ্র শেষ করে দেবে, আমার মনে হয় আমিও খুশি হব, ভারতবর্ষের মানুষরা খুশি হবে। লাদাখ আমাদের সবার অতি প্রিয় জায়গা। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস, আপনি ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমরা চাই যে বর্ডার এলাকা বিশেষ করে ওই দিকটা শান্ত থাক, কারণ না হলে দেশের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাছাড়া যেটা বলা হচ্ছে সেটা তো না, ইন্ধন দিয়ে একটা অন্য ফায়দা তোলার চেষ্টা হচ্ছিল, না হলে পলিটিক্যাল পার্টির অফিস কেনই বা আগুন লাগিয়ে দেওয়া হবে। যাই হোক, ভালো থাকবেন, পরে আমি আবার যোগাযোগ করব অন্য কারণে। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস, উনি তো ব্যাখ্যা দিলেন, যেহেতু উনি ওখানে ছিলেন, খুব ভালো করে চেনেন, হাতের তালুর মতো বিষয়টাকে চেনেন। কিন্তু আমি যেটা বলছিলাম, যা সব ওখানে হচ্ছে, এই লাদাখ খুব সেন্সিটিভ একটা এরিয়া, বর্ডার এরিয়া, যদি ওখানের পরিবেশ ঠিকঠাক না রাখতে দেওয়া হয়, তাহলে দেশ নিরাপত্তার
মানে প্রশ্নের মুখে পড়ে যাবে। তো এটা কেন করা হচ্ছে? যেভাবে সব সামনে উঠে আসছে যে এর পেছনে ইন্ধন রয়েছে, মুখে কাপড় বেঁধে এসব করা হয়েছে, চালিয়ে দেওয়া হচ্ছে যে জেনারেশন মানে জেন জি বলে, কিন্তু আদতে একটা অন্য ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, একটা অস্থির পরিস্থিতি ইচ্ছে করে তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আবারও বলছি, এই ধরনের মানে মানে জেন জি যদি বলি, যদি এরকম হওয়ার থেকে আমার মনে হয় ভারতবর্ষের সব থেকে প্রথম হবে এই বাংলাতে। ভবিষ্যতে যদি কখনো হয়, আমরা চাই না এইভাবে হোক, আমরা চাই গণতান্ত্রিক সিস্টেমে সব কিছু চলুক, কিন্তু যদি এই রকম মানে জেন জি এর কোনো ব্যাপার যে যুব সমাজ একেবারে আছড়ে পড়বে উৎখাতের জন্য, যদি কখনো হয় কোথাও, আমার ধারণা সবার আগে হবে এই বাংলাতে। এই বাংলাতে, কারণ এই বাংলাতে আমরা যেভাবে দেখছি সরকারের অবস্থান, ওখানে এরকম হওয়ার কথা না। তো পেছনে অন্য ইন্ধন আছে, সেটাই জানতে পেরেছে কেন্দ্রীয় সরকারও, সেই মতো ব্যবস্থা হচ্ছে। আর ওখানকার মানুষের দাবি দাওয়া নিয়ে যেটা করার সে তো কেন্দ্রীয় সরকার করবেই। দর্শক, বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন, আপনাদের কি মনে হয় পেছনে কি আছে, কি উদ্দেশ্য? অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।